দেব বার্তার বাস্তবিক আলোচনায় আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা সমাজের বিভিন্ন বিষয়গুলো নিয়ে তুলে ধরি, যেগুলো হয়তো কোথাও আলোচনা করা হয় না, বা যে বিষয়গুলো খুব দেখতে সাধারণ লাগে, প্রায় সময় আমরা চোখে পড়ে, নজরে পড়ে, কিন্তু বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় না এবং বিষয়গুলোর গভীরতা নিয়ে আমরা কখনো ভেবে দেখি না। সেই উদ্দেশ্যেই ভাবানোর জন্যই কিন্তু আমরা বারবার আপনাদের কাছে হাজির হই, নতুন নতুন বিষয় নিয়ে, নিত্য নতুন বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজকে আমরা যে বিষয়টা গবেষণা করেছি, মানে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, সেটা হচ্ছে দেখবেন যে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়া হচ্ছে, বা ইনস্টাগ্রামে রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়া হচ্ছে, বা কাপলসরা তাদের ভালো মুহূর্তের ছবি স্ট্যাটাস দিচ্ছে বা পোস্ট করছে, কিন্তু আদতেও কি ভেতরেও কি সুমধুর সম্পর্ক আছে, নাকি শুধুমাত্র বাহ্যিক লোক দেখানোর জন্যই আমি একটা রিলেশনশিপে আছি। এখন আজকালকার দিনে রিলেশনশিপ মানে একটা ট্রেন্ডিং, যেরকম দিনে দুপুরবেলা রাত্রিবেলা খাওয়াটা যেরকম একটা নর্মাল ব্যাপার, সেরকম রিলেশনশিপটা এখন একটা নর্মাল ব্যাপার হয়ে গেছে। কে যোগ্য কে অযোগ্য বিচার বিবেচনা না করে আমাকে একটা রিলেশনশিপে যেতে হবে, আমার একটা গার্লফ্রেন্ড দরকার, আমার একটা বয়ফ্রেন্ড দরকার, এই একটা বিষয় মানুষের মধ্যে চলে এসছে, বিশেষ করে ছেলে মেয়েদের মধ্যে। এবং ভাবতেও অবাক লাগে, দেখি যে অনেক বয়স্ক মহিলা লোকেদের মধ্যেও নাকি এই অভ্যাসটা বা এই ট্রেন্ডিংটা মাথায় ঢুকে গেছে, যে জীবনে চলতে গেলে অক্সিজেনের দরকার নেই, জীবনে চলতে গেলে একটা গার্লফ্রেন্ড দরকার, একটা জীবনে বাঁচতে গেলে একটা বয়ফ্রেন্ড দরকার, মা বাবার দরকার নেই, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজনের দরকার নেই, যারা ভালোবাসে আর কি, নিজের লোকেদের দরকার নেই, একটা বাইরের মানুষকে দরকার ভালোবাসার জন্য। না বাঁচতে পারছে না এরকম একটা মানুষের একটা যেন অক্সিজেন, তারা যেন অক্সিজেন সিলিন্ডার, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেন একটা যেন অক্সিজেন সিলিন্ডার, কেউ কাউকে সেটা বাঁচতে পারছে না। তো এই বেশি উতলো পিরিত দেখাতে গিয়ে কিন্তু আজকে একটা বাজে পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা আগেই আলোচনা করেছি, বারবার মানুষকে কাছে পাওয়ার পরে মানুষের প্রতি সেই আকর্ষণ, মানুষের প্রতি সেই টান, মানুষের প্রতি সেই মূল্যটা বোঝা যায় না মানুষকে যখন সব সময় কাছে পাওয়া যায়। ফোন করছি, বাবু খেয়েছো, হেগেছো, পেঁদেছো কিনা, এরকম সব সময় চলতেই থাকে। তাই জন্য মানুষের কাছে কিন্তু মানুষের কোনো মূল্যটা আজকে নেই, মানুষ সস্তা হয়ে গেছে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, যে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস সত্যি কি ভেতরে মধুর সম্পর্ক? আচ্ছা দেখুন, আমি একটা কথা মনে করি যে ফাঁকা কলসির সবসময় আওয়াজ বেশি। ভালোবাসা কখনো লোক দেখানো হতে পারে না, আর যে ভালোবাসা লোক দেখিয়ে হয় সেটা কখনো ভালোবাসা হতে পারে না, সেটা বেশি দিনের জন্য স্থায়ী হতে পারে না, আর সেই জন্যই স্থায়ী হয় না। দেখবেন যারা সত্যিকারের প্রকৃত ভালোবাসে বা ভালোবাসা কি যেটা বোঝে, ভালোবাসা মানে কিন্তু একটা দায়িত্ব, কর্তব্য, শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি, এই 4-5টা জিনিস কিন্তু ভালোবাসার একটা মানে। ভালোবাসা মানে ওই শুধু শরীর ভোগ করলাম, পয়সা ভোগ করলাম, সময় ভোগ করলাম, সেটা কিন্তু নয়। একটা মানুষের প্রতি একটা মানুষের দায়িত্ব, কর্তব্য, সে বাবা মার ভালোবাসা, দুটো প্রেমিক প্রেমিকের ভালোবাসা, কি স্বামী স্ত্রীর ভালোবাসা, সব ভালোবাসার কিন্তু একটাই, কি বন্ধু বান্ধবের ভালোবাসা, কি একটাই কিন্তু মানে হয়। ভালোবাসা মানে যে ওই শুধুমাত্র গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভালোবাসা বা প্রেমিক প্রেমিক ভালোবাসা, প্রেমিক প্রেমিকা ভালোবাসা, সেটা কিন্তু নয়। তো মানুষ কিন্তু আজকে ভালোবাসাটা বুঝতে পারছে না, ভাবছে একটা মেয়ে নিয়ে পেছনে করে ঘুরতে হয়, একটা ছেলে নিয়ে পেছনে করে ঘুরতে হয়, এটা বোধহয় ভালোবাসা। ভাই লোকে দেখলো কাপলস, লোকে কাপুলস দেখলো, কাপুলস দেখার পরে মানুষে ভাবলো দেখো ট্রেন্ডিং, সবার আছে, আমারও আছে। কিন্তু যে তার জন্য যে একটা দায়িত্ব পরায়ণতা, কর্তব্যশীলতা, তার জন্য একটা যে মানসিকভাবে পরিকল্পনা এবং প্রস্তুতি প্রয়োজন, সেটা কিন্তু মানুষ বা আজকের দিনের ছেলেমেয়েরা কিন্তু বোঝে না। কারণ তারা বুঝবে কি করে, তাদের বাবা মা বোঝায় না, এবং বাবা মা হয়তো ওই করেই বড় হয়েছে, বাবা মাও হয়তো দেখেছে বাবা মাকে যেরকম ভাবে দেখছে। আজকের দিনে বাবা মারা ছেলে মেয়েদের কিছু কিছু শেখায় না, শিক্ষার এতটাই অভাব যে এই বিষয়গুলো নিয়ে কখনো বাড়িতে আলোচনা করে না, বা বাবা মা বোঝায় না যে ভালোবাসা মানে একটা দায়িত্ব, কর্তব্য, একটা মানুষের জীবনকে দায়িত্ব কর্তব্য পূর্ণ করে তোলা, একটা মানুষের মাথা ছায়া হয়ে যাওয়া, একটা মানুষকে দায়িত্ব কর্তব্যের মধ্যে নিজেকে জড়িয়ে নেওয়া, সেই মানুষটার দায়িত্ব নেওয়া, তার সাথে সাথে নিজের দায়িত্ব নেওয়া। সবার প্রথমে নিজের দায়িত্ব নিতে সক্ষম হওয়া, তারপরে অপরের দায়িত্ব নিতে সক্ষম হওয়া। নিজের দায়িত্ব নিতে সক্ষম না হলে মানুষ কখনোই অপরের দায়িত্ব নিতে পারবে না। তো আজকালকার দিনে মানুষ দেখা যায় যে মানুষ নিজেকেই নিজে বোঝে না, নিজেকে নিজে ভালোবাসে না, নিজেকেই নিজে বুঝতে পারেনি আজ পর্যন্ত, নিজেকে নিজে উপলব্ধি করতে পারেনি, চলেছে ভাই অন্য একটা মানুষকে নাকি ভালোবাসতে। ওই চুমু খেলাম সেটাই বোধহয় ভালোবাসা হয়ে গেল, একটু পেছনে নিয়ে ঘুরলাম, বাইকে করে ঘুরলাম, সেটাই বোধহয় ভালোবাসা হয়ে গেল। আর ফেসবুকে একটু রিলেশনশিপ স্ট্যাটাস দিলাম যে সবাই দেখো
সবাই দিচ্ছে আমিও দিচ্ছি, মানে ওই ভিড়ে হাঁটা, ওই যেখানেই দেখবেন যেরকম বাহ্যিক চাকচিক্য, বাহ্যিক ভাবে দর্শন প্রদর্শন বিজ্ঞাপন, যেখানে সেখানে প্রকৃত ভালোবাসা হয় না। যেখানে প্রকৃত জিনিস সেখানে সেগুলো সবসময় দুজনের মধ্যেই থাকে, মানে সেগুলো কখনো পাবলিক হয় না। আর যেগুলো পাবলিক হয় সেটা বুঝতে হবে যে ভেতরে ভেতরে ভাই একটা চক্কর আছে, অন্য কোনো গন্ডগোল আছে। এখন হয়তো খুব মধুর মধুর লাগছে, পরে লাঠি ঝাঁটা খিস্তি খামারি দিয়ে শেষ হবে, ডিভোর্স দিয়ে শেষ হবে। আমরা পরবর্তী প্রতিবেদনে আলোচনা করব যে ডিভোর্স এবং নব প্রজন্মের মধ্যে, ডিভোর্সের প্রভাব নবপ্রজন্মের মধ্যে, এগুলো কিন্তু বিভিন্ন কারণগুলো কিন্তু দেখা যায় যে এইভাবেই কিন্তু আজকে সমাজটা নষ্ট হচ্ছে। আজকে সমাজটা বিজ্ঞাপনের বাহ্যিক চাকচিক্যে পরিণত হচ্ছে। বিজ্ঞাপন, খালি বিজ্ঞাপন, অ্যাডভার্টাইজমেন্ট করে যাও, যে কিছু করছি অ্যাডভার্টাইজমেন্ট, কাউকে ভালোবাসছি সেটাও নাকি অ্যাডভার্টাইজমেন্ট। ভালোবাসা কি কখনো বিজ্ঞাপন হতে পারে? বা বিজ্ঞাপন দেওয়ার মতো তো এটা এমন কিছু জিনিস নয়, আহামরি জিনিস নয়, যেটা কোনো ব্যবসায়িক জিনিস নয় যে বিজ্ঞাপন। বিজ্ঞাপন কোন জিনিসের দেয়? বিজ্ঞাপন দেওয়া হয় ব্যবসায়িক জিনিসের, কোনো সাবান, টুথপেস্ট, চাল ডাল বা বিভিন্ন কোনো সংস্থা, কোনো কোম্পানির বিজ্ঞাপন হয়। তো ভালোবাসাতে কি কোনো কোম্পানি যে ওখানে বিজ্ঞাপন দিতে হবে ঘটা করে? তো এটা একটা স্ট্যাটাস, একটা স্টাইল হয়ে গেছে, এটা মানুষের একটা স্টাইল। আগে মানুষের স্টাইল, বিভিন্ন রকম স্টাইল তো আমরা দেখতে পাচ্ছি, ছেঁড়া জিন্সের প্যান্ট, ছেঁড়া গেঞ্জি, মেয়েদের আবার অর্ধনগ্ন জামা কাপড়, আমরা দেখতে পাচ্ছি। এগুলো আজকের দিনে স্টাইল হয়েছে, প্যাশন হয়েছে, একটা সংস্কৃতি হয়েছে, সংস্কৃতি হচ্ছে নব সংস্কৃতি, যেটা দেশকে দশকে নষ্ট করছে, সমাজকে আরো বাজে দিকে নিয়ে যাচ্ছে। এবং কিছু কমার্শিয়াল যে জিনিসগুলো, টিভি, সিরিয়াল, সিনেমা, বিভিন্নগুলো কিন্তু দায়ী থাকে বারবার এই নোংরামোগুলোর জন্য। কিন্তু টিভি, সিরিয়াল, সিনেমা, বিভিন্ন নোংরা কমার্শিয়াল, যারা কমার্শিয়াল মানে বাণিজ্যিক ক্ষেত্রে শুধুমাত্র ওরা বাণিজ্য জানে, টাকা জানে, টাকার জন্য দেশকে ধ্বংস করতে পারে, টাকার জন্য দেশের জনগণের চিন্তা ভাবনাকে নষ্ট করতে পারে, দেশের জনগণের মানসিকতাকে নোংরা জায়গায় নিয়ে যেতে পারে, নোংরা ভাবনা চিন্তা পরিণত করতে পারে, বারবার চোখের সামনে নোংরামো দেখিয়ে দেখিয়ে। তো এইটা চলছে আজকে, এই চলবে, এই নিয়েই বাঁচতে হবে। কিন্তু মানুষকে নিজেকে ভাবতে হবে যে ভালোবাসা কিন্তু কখনো বিজ্ঞাপন নয়। তাই যারা প্রকৃত ভালোবাসে দেখবেন তাদের বিজ্ঞাপন লাগে না, তারা তাদেরকে কাকে ভালোবাসে তারা বুঝতেই দেয় না। কারণ ভালোবাসাটা দুটো মানুষের মধ্যে, ভালোবাসাটা দুটো হৃদয়ের মধ্যে, সেখানে পাবলিক হওয়ার কিছু নেই যে আমি তোমাকে ভালোবাসি বা আমি তোমার সাথে রিলেশনশিপে আছি। এটা ঘটা করে চিল্লিয়ে বলার মতো কোনো ঘটনা নয়। তো বুঝতে হবে ব্যাপারগুলো। এটা কথাগুলো বাস্তব কথা, সবসময় তেতো হয়, শুনতে খারাপ লাগে, আমরা হয়তো সঠিকভাবে বলতে পারি না, কিন্তু আমরা যেগুলো ভাবনা চিন্তা করি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তাই মানুষকে বিজ্ঞাপন হওয়ার মতো, ভালোবাসাকে বিজ্ঞাপন করার মতো কোনো যুক্তিকতা তো আমরা এখানে খুঁজে পাই না এবং পাচ্ছিও না, আর ভবিষ্যতেও আমরা পাবো না। সেই বিষয়টা আমাদের খুব খারাপ লাগলো এবং আমাদের নজরে এলো, আপনাদের সামনে আলোচনা করতে চলে এলাম যে সত্যিকারের ভালোবাসাকে কোনো বিজ্ঞাপন হয় না। দেখা যায় যে ঘটা করে ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস দিচ্ছে, আই লাভ ইউ লিখে যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে ভেতরে ভেতরে দেখা যাচ্ছে যে নোংরামো চলছে, ভেতরে ভেতরে অশান্তি, ভেতরে ভেতরে বনিবনা হচ্ছে না, ভেতরে ভেতরে মানসিকভাবে শান্তি নেই। তো কি দরকার? যেখানে ভেতরে ভেতরে আমার মধুর সম্পর্কটা নেই, ভেতরে ভেতরে আমি জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছি, আমি বাইরের লোক দেখিয়ে আমার কি দরকার? যেটা থাকুক ভেতরে থাকুক, যেটা থাকুক প্রকৃত ভালোবাসা। হৃদয় যেরকম শরীরের ভেতরে থাকে, আমরা যেরকম সেটাকে দেখতে পাই না, সেরকম ভালোবাসাও, প্রকৃত ভালোবাসাও কিন্তু মানুষের অন্তরে থাকুক, মানুষের বিশ্বাসে থাকুক, মানুষের দায়িত্বে থাকুক, মানুষের মনে থাকুক, এবং মানুষ দায়িত্ব কর্তব্যপূর্ণ হোক। ওই শুধু লিখে দিলাম ইন স্ট্যাটাস রিলেশনশিপস দিয়ে দিলাম, তার মানে দায়িত্ব কর্তব্য শেষ হয়ে যায় না, তার মানে প্রমাণিত হয় না যে আমি সেই যাকে ভালোবাসি তাকে আমি ভালোবাসি বা তার প্রতি আমি কতটা লয়াল বা তার প্রতি কতটা সৎ, এটা কখনোই প্রমাণিত হয় না। প্রকৃত ভালোবাসায় কোনো চিৎকার চেল্লামেল্লি হয় না, বা প্রকৃত ভালোবাসায় কোনো ফাঁকা কাসরের আওয়াজ হয় না, ফাঁকা কলসির আওয়াজের মতো কখনো বিজ্ঞাপন করতে হয় না। সেটা দুজন মানুষের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং সেটা দুটো হৃদয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আসুন আমরা এই পাবলিক হওয়া, মানুষকে দেখানো, এই বাহ্যিক নাটক, নোংরামো বন্ধ করা হোক। আস্তে আস্তে সমাজের এই জিনিসগুলোকে আমরা বুঝতে চেষ্টা করি ভালোভাবে। পরবর্তী ক্ষেত্রে আমরা ফিরে আসবো অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, নজর রাখুন। ধন্যবাদ।